আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলায় জেআরপিটি জাপান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব মিন্নানো নিহঙ্গো বইয়ের 11তম লেসনের সকল ভোকাবুলারি। বন্ধুরা, আজকের ক্লাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 11তম লেসনে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি রয়েছে। বন্ধুরা, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন। আশা করি আপনাদের এই লেসনের ভোকাবুলারি গুলো ভালোভাবে বুঝাতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। বন্ধুরা, এই লেসনের প্রথম ভোকাবুলারিটি হচ্ছে ইমাস। গত লেসনে আমরা ইমাস নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে এই লেসনেও আমরা দুইটি ইমাস ভোকাবুলারি পাবো। এই দুটি নিয়ে আমরা দেখি। বন্ধুরা, এই দুটি ভোকাবুলারির পার্থক্য কি চলুন আমরা একটু দেখি। ইমাস, কোদোমো গা ইমাস মানে বাচ্চা আছে। তো এই যে এখানে কোদোমো, কোদোমো হচ্ছে জীব বা প্রাণী। আমরা গত লেসনে শিখেছি ইমাস, যেটি কোনো জীবন্ত প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরেকটা ইমাস হচ্ছে যে কি, আমি বাংলাদেশে আছি। অতাশি ওয়া বাংলাদেশু নি ইমাস মানে আমি বাংলাদেশে আছি। অতাশি ওয়া নিহন নি ইমাস আমি জাপানে আছি। তো এই থাকার জন্য মানে ইমাস ব্যবহার করা হয়। তাহলে দুইটাই মূলত একই অর্থে, যে আমি এক জায়গায় আছি। তো আমি আমি নিজে তো একটা প্রাণী, তো সেটার জন্যই ইমাস ব্যবহার করা হয়। কাকারি মাছ, কাকারি মাছ মানে হচ্ছে কি লাগে। এটা হচ্ছে কি সময় বা টাকা। মানে ঢাকার ফার্মগেট থেকে মহাখালী পর্যন্ত যেতে 30 মিনিট লাগে। ফার্মগেট কারা মহাখালী মাদে সান জুপুন কাকারি মাছ মানে ফার্মগেট থেকে মহাখালী যেতে 30 মিনিট সময় লাগে। এই লাগার জন্য কাকারি মাছ। আবার হচ্ছে মানি, টাকার ক্ষেত্রেও, যে একটা কম্পিউটার কিনতে 10,000 টাকা লাগে, 50,000 টাকা লাগে বা খরচ হয়, সেটার জন্য কাকারি মাছ। বন্ধুরা, এরপর শব্দটি হচ্ছে ইয়াসুমি মাছ। ইয়াসুমি মাছ মানে ছুটি নেওয়া। তো এই যে এখানে আছে কাইসা ও ইয়াসুমি মাছ মানে কোম্পানি থেকে ছুটি নেওয়া বা কোম্পানি থেকে ছুটি নিব। তো এটা শুধুমাত্র কোম্পানি না, এটা হতে পারে স্কুল প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠান। কোনো প্রতিষ্ঠান থেকে ছুটি নেওয়া, সেটাই হচ্ছে ইয়াসুমি মাস। বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ যে শব্দগুলো সেগুলো হচ্ছে কোনো পণ্য, কোনো ছোট জিনিস গণনা করার জন্য যেই ভোকাবুলারি গুলো আমাদের প্রয়োজন, সেই ভোকাবুলারি গুলো আজকে আমরা শিখব। দেখুন, হিতোৎসু, হিতোৎসু মানে হচ্ছে একটা, মানে কোনো ছোট পণ্য একটা যদি আমরা গণনা করি তাহলে হচ্ছে হিতোৎসু। তাহলে কেশি গোমো গা হিতোৎসু আরিমাস। ফুতাৎসু দুইটা, ফুতাৎসু দুইটা। মিৎসু, মিৎসু মানে তিনটা, মিৎসু তিনটা। ইয়ৎসু, ইয়ৎসু মানে চারটা। ইৎসুৎসু, ইৎসুৎসু মানে পাঁচটা, ইৎসুৎসু পাঁচটা। তাহলে মুৎসু, মুৎসু মানে ছয়টা। নানাৎসু, নানাৎসু মানে ষাটটা, নানাৎসু ষাটটা। ইয়াৎসু, ইয়াৎসু মানে আটটা। কোকোনোৎসু, কোকোনোৎসু মানে নয়টা, কোকোনোৎসু নয়টা। তৌ, তৌ, তৌ মানে 10টা, তৌ মানে 10টা। ইকুৎসু মানে কয়টা, ইকুৎসু মানে কয়টা। যদি বলি কেশিগোমো গা ইকুৎসু আরিমাস্কা। বন্ধুরা, এখন আমরা যে শব্দগুলো শিখব সেটি হচ্ছে মানুষ গণনা করার ক্ষেত্রে। এতক্ষণ আমরা শিখেছি কোনো ছোট
পণ্য ছোট জিনিস গণনা করার ক্ষেত্রে আমরা যেই ভোকাবুলারি গুলা ব্যবহার করব সেই ভোকাবুলারি গুলা। এখন আমরা শিখব মানুষ কিভাবে গণনা করে সেই ভোকাবুলারি গুলা। হিতোরি, হিতোরি মানে হচ্ছে একজন। অতাশি ওয়া হিতোরি দেস, আমি একা বা একজন। ফুতারি, ফুতারি মানে হচ্ছে দুইজন। হিতোরি এবং ফুতারি ব্যতীত আর যত জন আছে সবগুলোর ক্ষেত্রে নিন ব্যবহার করে। যেমন হিতোরি ফুতারি, হিতোরি ফুতারি, সাননিন, ইয়নিন, গোনিন, এভাবে করে শুধু সংখ্যাটা বসিয়ে তারপরে নিন বসালে মানুষের গণনা বোঝায়। দাই, দাই মানে হচ্ছে টি, মানে একটি, দুইটি, তিনটি, এগুলা কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? যন্ত্র বা টেলিভিশন। টেলিভি ওয়া ইচিদাই দেশ, মানে একটা টেলিভিশন। নি দাই, সান দাই, এভাবে করে দায়ের ব্যবহারটা করব কোন যন্ত্র, যন্ত্রাংশ, তারপর হচ্ছে আপনার মোটরসাইকেল হইতে পারে, গাড়ি হইতে পারে, তো এটার জন্য ব্যবহার করে দাই। কুরুমা গা নি দাই। মাই, মাই মানে হচ্ছে কি পাতলা পণ্যর ক্ষেত্রে একটি, দুইটি, যেমন কি শার্ট, শার্ট হচ্ছে কি পাতলা একটা পণ্য, তাহলে কি পাতলা বস্তু শার্ট। তারপর হচ্ছে পেপারস, একটা একটা পাতা, দুইটা পাতা, তো এই সেই পাতলা পণ্যের জন্য ব্যবহার করা হয় মাই। কাই, কাই মানে হচ্ছে বার, এটা শনিবার রবিবার না, এটা হচ্ছে একবার, দুইবার, তিনবার। আপনি এক সপ্তাহে জাপান ল্যাঙ্গুয়েজ স্কুলে কয়বার যান? ইশোকান নি নান কাই নিহনগো গাক্কোয়ে ইকিমাসকা, এক সপ্তাহে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে কয়বার যান? তাহলে এটা হচ্ছে কাই। রিনগো, রিনগো মানে আপেল। রিনগো গা ইকুৎসু দেসু কা, মানে কয়টা আপেল আছে। মিকান, মিকান মানে কমলা। রিনগো মানে আপেল আর মিকান মানে কমলা। সান্দোইৎসু, সান্দোইৎসু মানে হচ্ছে কি স্যান্ডউইচ, স্যান্ডউইচ, সান্দোইৎসু, স্যান্ডউইচ। কারে রাইসু, কারে রাইসু মানে হচ্ছে কি কারি বা তরকারি, তরকারি ভাত সহ, কারে রাইসু ভাত সহ তরকারি। আইসুকুরিমো, আইসুকুরিমো মানে আইসক্রিম, আইসুকুরিমো আইসক্রিম। আইসুকুরিমো ওয়া তাবেতাই দেসু কা, আইসক্রিম খেতে চান নাকি? কিত্তে, কিত্তে মানে হচ্ছে স্টাম্প, কিত্তে স্টাম্প। হাগাকি, হাগাকি মানে হচ্ছে পোস্ট কার্ড, হাগাকি পোস্ট কার্ড। পুতো, পুতো মানে খাম, পুতো খাম, চিঠি পাঠানোর যে খাম সেটি হচ্ছে পুতো, পুতো। রিয়োশিন, রিয়োশিন মানে পিতা মাতা, বাবা মা বা প্যারেন্টস, রিয়োশিন, রিয়োশিন। কিয়োদাই, কিয়োদাই অর্থ হচ্ছে ভাই বোন। যদি আপনাকে প্রশ্ন করে কাজোকো নি দারে গা ইমাসকা, মানে পরিবারে কে কে আছে, তাহলে আপনি যদি বলেন যে রিয়োশিন তো কিয়োদাই গা ইমাস, মানে বাবা মা এবং ভাই বোন, ছোট্ট পরিসরে আপনার উত্তরটি সঠিক। যদি আপনি আরেকটু ডিপলি বলেন যে এতজন ভাই, এতজন বোন, যদি আপনি ক্লিয়ার করে দেন সেটা সুন্দর দেখায়। তবে আপনি যদি শুধু রিয়োশিন এবং কিয়োদাই বলেন তাহলে উত্তর হয়ে যাবে। বন্ধুরা, এটি হচ্ছে আনি, আনি মানে হচ্ছে বড় ভাই। অতাশিনো আনি নো নামাই ওয়া করিম দেস, আমার বড় ভাইয়ের নাম করিম। অনিসান, অনিসান মানে হচ্ছে অন্যের বড় ভাই, অনিসান মানে অন্যের বড় ভাই। যদি আমি প্রশ্ন করি আনাতা নো অনিসান নো নামাই ওয়া নান দেসু কা, আপনার বড় ভাইয়ের
নাম কি? তখন আপনি বলবেন অতাশি নো আনি নো নামাই ওয়া, মানে আমার বড় ভাইয়ের নাম যেটা হয় ওইটা দেশ। তারপরে আনে, আনে মানে হচ্ছে বড় বোন, আনে, আনে মানে বড় বোন। আর ওনেসান, ওনেসান মানে অন্যের বড় বোন, ওনেসান অন্যের বড় বোন। ওতৌতো, ওতৌতো মানে ছোট ভাই, ওতৌতো। আর ওতৌতো সান, ওতৌতো সান মানে হচ্ছে অন্যের ছোট ভাই, অন্যের ছোট ভাই। ইমৌতো, ইমৌতো মানে ছোট বোন, ইমৌতো মানে ছোট বোন, এটা আমার নিজের ছোট বোন ইমৌতো। ইমৌতো সান মানে হচ্ছে অন্যের ছোট বোন, ইমৌতো সান মানে অন্যের ছোট বোন। গাইকোকু, গাইকোকু মানে বিদেশ বা ফরেন কান্ট্রি, গাইকোকু নিজের দেশ ব্যতীত বাকি সবই বিদেশ। রিওগাক্সেই, রিওগাক্সেই মানে হচ্ছে বিদেশি ছাত্র বা বিদেশি ছাত্রছাত্রী, ফরেন স্টুডেন্ট। রিওগাক্সেই বিদেশি ছাত্র। জিকান, জিকান মানে হচ্ছে ঘন্টা, ইচি জিকান, নি জিকান, সান জিকান মানে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এগুলোর জন্য জিকান ব্যবহার করা হয়। তারপর হচ্ছে শুকান, শুকান মানে হচ্ছে সপ্তাহ, ইস্যুকান, নিশুকান, সানশুকান। এভাবে আপনারা জিকান শুকানের ব্যবহার করবেন। কাগেতসু, কাগেতসু মানে মাস, কাগেতসু মানে মাস। 1ヶ月 নানজিকান নিহনগো ও বেনকিউ শিমাস্কা, 1 মাসে কয় ঘন্টা জাপানিজ ভাষা পড়ালেখা করেন। নেন, নেন মানে হচ্ছে বছর, ইচিনেন, নিনেন, সাননেন 1 বছর, 2 বছর, 3 বছর। গুরাই, গুরাই মানে হচ্ছে প্রায়, গুরাই মানে প্রায়। দোনো কুরাই, দোনো কুরাই মানে হচ্ছে কত সময়। আনাতা ওয়া দোনো কুরাই নিহঙ্গ ও বেনকিউ শিমাস্কা, আপনি কত সময় ধরে জাপানিজ ভাষা পড়ালেখা করেন। যদি আপনি বলেন যে আমি 5 মাস জাপানিজ ভাষা পড়ালেখা করি, তাহলে কি হবে? অতাশি ওয়া গো কাগেতসু নিহঙ্গ ও বেনকিউ শিমাস্তা, মানে আমি 5 মাস জাপানিজ ভাষা পড়ালেখা করেছি। জেনবুদে, জেনবুদে মানে হচ্ছে সব মিলিয়ে, মানে ইন টোটাল। জেনবুদে নানজিকান কাকারি মাস্কা, ইন টোটাল কয় ঘন্টা সময় লাগে। যদি বলি ঢাকা থেকে আপনার বাড়ি পর্যন্ত ইন টোটাল কয় ঘন্টা সময় লাগে বা সব মিলিয়ে কয় ঘন্টা সময় লাগে। দাক্কা কারা আনাতানো উসি মাদে জেনবুদে নানজিকান কাকারি মাস্কা, মানে ঢাকা থেকে আপনার বাড়ি পর্যন্ত সর্বমোট কত সময় লাগে। নানজিকান কাকারি মাস্কা। জেনবুদে, জেনবুদে মানে হচ্ছে সব মিলিয়ে। মিন্না, মিন্না মানে হচ্ছে সবাই, মিন্না মানে সবাই। বইয়ের উপরে লেখা আছে মিন্না নো নিহনগো, মানে সবার জন্য জাপানিজ ভাষা, সেই মিন্না, মিন্না মানে সবাই। দাকে, দাকে মানে হচ্ছে শুধুমাত্র, অনলি, মানে অনলি 5 মিনিট, অনলি 1 ঘন্টা, যে এই যে এটার জন্য দাকে ব্যবহার করা হয়। ইত্তে রাজশাহী মানে হচ্ছে যাও, আবার দেখা হবে। ধরুন আমি আমার বাসা থেকে বাইরে কোথাও যাচ্ছি, তো সেক্ষেত্রে আমার মা বা আমার ঘরে যে ব্যক্তি আছে উনি আমাকে বলবেন যে ইত্তে রাজশাহী, মানে যাও, আবার দেখা হবে, মানে সাবধানে যাও। আমরা যে যেরকম বাংলাদেশে বলি যে সাবধানে যাও, সাবধানে ফিরে আসো, তো এটার জন্য মূলত তারা ব্যবহার করে ইত্তে রাজশাহী, যাও আবার দেখা হবে। তারপরে ইত্তে কি মাস, ইত্তে কি মাস সেটা বলে কে? আমি বলবো, আমি বলবো যে ইত্তে কি মাস, মানে আমি যাচ্ছি, যাচ্ছি এবং আবার ফিরে আসবো, ইত্তে কি মাস। ইংলিশে সি ইউ লেটার। ই ওতেন কি দেশ নে, ই ওতেন কি দেশ নে মানে হচ্ছে কি যে
আজ আবহাওয়া খুব ভালো, তাই না? ও তেন কি, ও মানে হচ্ছে কি, এখানে ও ব্যবহার করা হয়েছে সম্মান সূচক ভাবে। ও তেন কি দেশ নে মানে হচ্ছে ওয়েদার খুব ভালো, তাই না? তারপরে ওদে কাকে দেশকা, ওদে কাকে দেশকা মানে কোথাও যাচ্ছেন, প্রশ্নবোধক এটা। ওদে কাকে দেশকা মানে কোথাও যাচ্ছেন, আর ইউ গোয়িং আউট। চত্ব মাদে মানে হচ্ছে যে একটু এ পর্যন্ত যাচ্ছি। চত্ব কিছু একটা, মাদে মানে নির্দিষ্ট একটা জায়গা, এবং মাদে মানে আমি একটু ওই পর্যন্ত যাচ্ছি। তারপরে পুনাবিন, পুনাবিন মানে হচ্ছে জাহাজ ডাক। এটা কেমন, যে আমরা এক দেশ থেকে আরেক দেশে যখন পণ্য পাঠাই, সেটা কিসের মাধ্যমে? ধরো ডিএসএল, এটা হচ্ছে কি একটা আম, পণ্য আদান প্রদানকারী একটা প্রতিষ্ঠান। তো তারা কিভাবে পণ্য পাঠায় এক দেশ থেকে অন্য দেশে? সেটি হচ্ছে প্লেনে করে। আর যারা জাহাজে করে পাঠায়, সেটা হচ্ছে কি পুনাবিন। পুনাবিন মানে হচ্ছে জাহাজের মাধ্যমে যেই পণ্য আদান প্রদান হয়, এক দেশ থেকে আরেক দেশে যায়, সেটি হচ্ছে পুনাবিন। কৌকুবিন, কৌকুবিন মানে হচ্ছে বিমান ডাক বা বিমানে করে যে পণ্য বা চিঠি বা ডকুমেন্টস আদান প্রদান করে, সেটি হচ্ছে কৌকুবিন। তো এটাকে আরেকটি শব্দে ব্যবহার করা হয়, এয়া মেরু। এয়া মেরু মানে এয়ার মিল বা বিমান ডাক। ওনেগাইশিমাস, ওনেগাইশিমাস মানে দয়া করে বা অনুগ্রহ করে, প্লিজ। তারপরে হচ্ছে কি ওসুতোরারিয়া, ওসুতোরারিয়া মানে হচ্ছে অস্ট্রেলিয়া। ওসুতোরারিয়া মানে অস্ট্রেলিয়া, এটা কি একটি দেশের নাম, ওসুতোরারিয়া, অস্ট্রেলিয়া। বন্ধুরা, আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বন্ধুরা, দেখতে দেখতে ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, দেখতে দেখতে ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি।